সেদিন আমলকির আচার করেছি, এত ভালো লেগেছে, সে তো খেয়ে নিয়েছি। আবার এক ঝুড়ি আমলকি নিয়ে এসেছি আজকে। আমার দেখেই জিভে জল চলে আসছে। আজকে গোটা আচার করব রসগোল্লার মতো। আর এই বকফুল গাছ থেকে নিয়ে আসলাম, এটারও বড়া করব। কত সুন্দর আমলকিগুলো। আমলকিটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি। জল দিয়ে নেই। আমলকিটা আমি সেবারে ভাপিয়ে সিদ্ধ করেছিলাম, ওটা অনেকটা সময় লাগে। এবারে এইভাবেই সিদ্ধ করে নিচ্ছি আমি। কড়াই জল দিয়ে আর ভাপাবো না, এমনি সিদ্ধ করে নেব। আমলকিটা ঢাকা দিয়ে নেই, ভালো করে সিদ্ধ হয়ে আসবে। ঢাকাটা খুলি, সেদ্ধ হয়ে গেছে আমলকি। আমলকিটা সিদ্ধ হয়েছে বুঝবে কেমন করে তোমরা? এই যে ফেটে গেছে আমলকিটা, এই ফেটে গেছে মানে সিদ্ধ হয়ে আসছে আমলকিটা। সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে দেবো আমলকিটা। এটা সিদ্ধ করে নামালাম, এবার আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি আমলকিটা। ধুয়ে নিয়ে ঠান্ডা করে নেবো আমলকিটা। কষ জল বেরোচ্ছে। প্রায় 2 কেজি আমলকি। তো আমি এই গোল রসগোল্লার মতো কিছুটা করব, আর কিছুটা ভেঙে ভেঙে করব। আমি 2 রকম আচার করব। কিছুটা ভালো দেখে আমি তুলে রাখি, ওইগুলো গোটা গোটা করব আমি। একটা কুল আছে, এই কুলির মতো, এই গোল কুলগুলো আমি বাকিটা ভেঙে নেব আগের দিনের মতো। এই যে ভেঙে যাচ্ছে, সুন্দর ছাড়িয়ে আসছে। আমি এই আচারের জন্য গোটা মশলা ভেজে নেব। ধনে, মৌরি, জিরে, গোলমরিচ, গরম মশলা, জোয়ান আর শুকনো লঙ্কা, এটা আমি ভেজে নেব। শুকনো লঙ্কাটা একটু বেশি লাগে ভাজতে, আগে দিয়েছি। এবার এইগুলো দিয়ে দিই। শুকনো লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নিয়ে আমি মশলাগুলো ভেজে নেব। ধনে, এই ধনে দিচ্ছি, জিরে, মৌরি, এলাচ দিচ্ছি, দারচিনি, এটা গোলমরিচ, আর জোয়ানটা একটু পরে দেবো, এটা খুব গুঁড়ো তো যাবে না। এই জোয়ানটা আমি দিয়ে দিলাম, জোয়ানটা পরে দিলাম, এটা খুব গুঁড়ো বলে একসাথে দিলে পুড়ে যাবে। সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবারে হয়ে গেছে ভাজা। ভাজা হয়ে গেলে এমনি গন্ধ বেরোয়, তখন বোঝা যাবে হয়ে গেছে। খুব মিহি করে আমি গুঁড়ো করে নেব। আহা, মশলাটাই দারুণ সেন আসছে। আমি কড়াতে তেল দিয়ে নিচ্ছি আমলকির আচারটা করার জন্য। আমি কড়াতে তেল দিয়ে নিয়েছি। এবারে প্রথমে আমি গোটা আমলকিটা করবো। আমি 1-1.5 চিনি দিয়ে দিচ্ছি। এটা আরও চিনি লাগবে, দেখি একটু, এটা বেশি চিনি লাগবে। এই যে আমি বিট লবণ দিয়ে নিচ্ছি। এমনি লবণও দেওয়া যায়, কিন্তু এতে বিট লবণ দিলে আচারের স্বাদটা ভালো হয়। এভাবে নেড়ে নেব আচারটা, যতক্ষণ চিনিগুলো গলবে আমি নেড়ে যাব। এটা ভাবে আমলকিটা, এই গোটা আমলকিটা এই চিনির রসেই ফোটাতে হবে। আমি এই গোটা আমলকিতে মশলা দেয় না, আমি কম একটু মশলা দিয়ে দেবো, কম করে।
আমলকি কষ বেশি টক কম, তাই এতে একটু ভিনিগার দিয়ে নেবো। এটা আমলকি ভালো লাগবে খেতে আর থাকবেও বেশি দিন। এই আচারটা হয়ে গেল, নামিয়ে দিলাম। এবার বাকিটা করব, দেখো আমি কীভাবে করি বাকি আচারটা। প্রথমে কড়াতে তেল দিয়ে নিচ্ছি, আমি দিয়েছি, আমলকিটা ঢেলে দিচ্ছি আমি। এবারে স্বাদ মতো বিট লবণ দিয়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে এসেছে, এবার আমি চিনি দেবো। 1 কেজি আমলকি 1 কেজি চিনি দিচ্ছি। তোমরা আমলকির আচারটা করলে যদি মিষ্টি একটু বেশি খাও তো 500 গ্রাম আমলকি 500 গ্রাম চিনি লাগবে, আর একটু কম খেলে মিষ্টি 400 গ্রাম চিনি হলে 500 গ্রাম আমলকিটা ঠিক হবে। চিনির রসে এটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। ভিনিগারটা দিলে টক ভাব হয়, খেতে ভালো লাগে। আচারটা হয়ে এসেছে, আমি মশলাটা ঢেলে দিচ্ছি। মশলাটা দিয়ে নাড়ছি, দারুণ একটা সেন্ট বেরোচ্ছে আচারে। আর একটু হলে আমি নামিয়ে দেবো আচারটা। আমি আমলকির 2 রকম আচার বানিয়ে নিলাম, একটা রসগোল্লা আচার আর একটা আমলকি ভেঙে ভেঙে বানিয়েছি। আমার এই দারুণ স্বাদের আচার না খেলে হবে খুবই অবিচার। আচার বাড়িতে বানাও, সবাইকে খাওয়াও। আমলকি আচার বাড়িতে থাকলে গ্যাস, অম্বল, সর্দি, কাশি খুব উপকার হবে। আর নিরামিষ হলে বাড়িতে একটু আচার নিয়ে খেয়ে নেবে, দারুণ লাগবে। জিভেতে জল চলেই আসছে আমার, তো বাচ্চারা কি করবে, আসবে না তো? বাচ্চারা সব এসেছে, ওদের আচার দেবো।